আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। আচ্ছা মানে থামবেন প্লিজ, আমার না ভালো লাগছে না। আপনারা তো দুজন বন্ধু না, ছোটবেলার বন্ধু। আপনারা দুজন সারাক্ষণ এইভাবে ঝগড়া করতে থাকেন, এটা কেমন দেখায় বলুন তো? কেমন দেখায় এটা? হ্যাঁ, এটা আমার কই লাভ নেই, আপনার বেআইরে বুঝান। হে কি আকাম হরছে জানেন? হে লাবণ্য ম্যাডাম রে যাইয়া আমার নামে যাবতীয় দুর্নাম নাম হরছে। আমি নাকি টিকিট বেলাকারা ছিলাম, আমি নাকি ভুয়া ডিরেক্টর, আমি নাকি খালি মিউজিক ভিডিও ছাড়া আর কিছু ভালো বানাইতে পারি না, এই সমস্ত আবল তাবল কথাবার্তা বল। না না বিয়াই, এটা তো একদমই ঠিক না। আমি খুবই অপছন্দ করলাম, আমি মানে ডিজার্টেড হলাম। এটা আপনার কাছ থেকে এটা আমি আশা করিনি। আচ্ছা বন্ধু নামে বন্ধু কেউ বদনাম করে, বিশেষ করে অবাকের মতো বন্ধু যদি আপনার হয়ে থাকে, আপনি কিভাবে তার নামে বদনাম করতে পারছেন? আমার সামনে অনর্গল বসে বসে আপনি এখনো বদনাম করে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। এটা কি ধরনের কথা বলতেছেন বেআইন? আমি বুঝি না, এটা কি মাথা ভাঙ্গা কথা না বলতেছেন আপনি? আমি কোথায় একটা বদনাম করলাম? ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিখ্যাত মানুষ যারা যারা বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, মুসি আমার ছেলে যারা ছেলে আর কি, এখন সে ছিল একজন ব্ল্যাকার। এখন যদি আমি বলি একজন ব্ল্যাকার থেকে মানে সিনেমার টিকিট বিক্রি করতে একজন ব্ল্যাকার, সে এখন আজকে একদম উন্নত মানের, একদম কি বলবো, একদম দুর্দান্ত একজন ডাইরেক্টর, ফিল্ম ডাইরেক্টর, তার একটা ফ্রেমের দাম কোটি টাকা, তাইলে কি বদনাম হয়ে যাবে? না, একদমই না। এটা তো খুবই ভালো কথা। এটা তো আমি একদম খুশি হয়েছি এটা শুনে। আর এটা কিন্তু বদনাম না, এটা কিন্তু সুনাম, অনেক সুনাম। হাই, প্রচুর সুনাম গাইতে আছে, হ্যাঁ তো শুনতে আছি। আর ওরে কি মুই চিনি না? ওরে তো আমি হারে হারে চিনি, ছোটবেলায় চিনি। ও যে কি ধরনের বজ্জা হ্যাঁ মুই ভালো কইতে জানি। মুই বেলাকার হয়েছি ভালো কথা, মোর তো একটা সম্মান আছে। আর তুই আইছো কেমনে ঢাই আইছো কেমনে বলি ছেলেটা হ্যাঁ মুই জানি না। লঞ্চে যে উঠছো হ্যাঁ তো টিকিট না কাটতে উঠছো, হ্যাঁ খাতার গাছটি লইয়া ঢাকায় যে নামছো, টিকিটের টাকা পাইছো কই? এখন আমি কি বলবো, সে কিন্তু ফাইট করতে শিখতেছে। প্লিজ থামুন। না এটা তুমি সরি মানে দিতে আপনি জানেন না। মামি কেমন আছো? আরে আইছো, খুব ভালো হয়েছে নুপুর। তুমি বাইক থেকে গেছিলা, আমার খুব মন খারাপ হয়েছে, খুব খারাপ লাগছে। খারাপ লাগে কি আছে মামি? তুমি তো আর এমন না যে আমাকে ইচ্ছে করে বাসা থেকে বের করে দিয়েছো, পরিস্থিতি এমন ছিল যে তুমি বাধ্য হয়েছো। যাই হোক, তোমার শরীর কেমন আছে? শরীর ভালোই আছে, কিন্তু আমার মনটাই ভালো না। এতদিন হয়ে গেল আমার মাইয়াটা, আমার ছোট মাইয়াটা জিনিয়ারে দেখি না। কিন্তু মামি, জিনিয়ার সাথে তো আমার যোগাযোগ আছে, প্রায় কথা হয়। কথা তো আমার লোকে হয়, কিন্তু কতদিন হয়ে গেল মায়াটারে দেখি না। ওর লেগে সারাক্ষণ আমার মনটা খালি ছটফট করে, খালি দেখবার মনটা চায়। মামি তুমি একদমই কোনো চিন্তা করো না, কিছুই হইব না। তোমার মামায় সাজাদেরও না করে দিছে, কইছে এই ব্যাপারে যেন কোনো নাক না গলায়। আচ্ছা এখন আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে দুলাভাই কেন উপরে আসলো না। দুলাভাই আসলে মামার উপরে রাগ করেছে। আমি তোমার কথা তো বুঝবার পারলাম না, সাজাদের রাগ করছে তুমি কেমতে বুঝলা? মামি দুলাভাই তো আমাকে নামিয়ে দিয়ে গেল না, আমি দুলাভাইকে বারবার রিকোয়েস্ট করলাম যে দুলাভাই উপরে আসো, কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না। বুঝবার পারছি। নুপুর, এই কথাটা তুমি তোমার মামার কাছে কইবা যে বাড়ির বড় জামাই রাগ কইরা বাড়িতে না উঠা গেছে গা, এইভাবে সমস্ত আত্মীয় স্বজনের লগে তার সম্পর্ক নষ্ট হইতাছে। শাহজাদার লগে তোমার মামার লগে বহুত কথা কাটাকাটি হয়েছে এই ব্যাপার নিয়ে, আমি ওইটা শুনছি। কিন্তু যাই বলো মামি, দুলাভাই কিন্তু কঠিন মানুষ।
সাজাদা উচিত কথা কয়, একদম ঠিক কাম করছে সাজাদা। আমি ওরে সমর্থন করি। আমি তোমার মামার এই সমস্ত নিয়ম কারণ আমি মানি না। মানা উচিত না মামি, তোমার সাথে আমি একদম একমত। আসলে হয়েছে কি, মা মানা এখনো ব্যাক ডেটেড, বুঝছো? আগের কুসংস্কার নিয়ে বসে আছে, এগুলো না একদমই গ্রহণ করা যায় না। একেবারে ঠিক কথা কইছো। তোমার মামার এইসব গাড়তেরামি আমার মোটেই সহ্য হয় না। আচ্ছা, তুমি তোমার রুমে যাও, আমি খাওয়ান দাওয়ান পাঠাইতেছি। হ্যাঁ? না না মামি, একদম দরকার নেই। আমি তো এতক্ষণ দুলা ভাইয়ের সাথে ছিলাম, একটু পর পর খেতে হয়েছে। ও খিলাইছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, রেস্ট করো। এইবার বুঝে গেছি রিতা বেন তলে তলে ওনার সাথে অনেক দূর আগায় গেছেন। অসুবিধা নেই, আগান। আপনি ধরা খাওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়ে ফেলান। কারণ আপনি আমার যে ব্যয় আছে তাকে যেভাবে ঠকাইছেন, প্রকৃতি তো এইটা একটা প্রতিশোধ লইবি। সেজন্য বলতে আছি, আপনি কিন্তু ধরা খাওয়ানোর দিকে আগাইতেছেন, কিন্তু ধরা খাইয়ে গেছেন বই। আপনি যথেষ্ট রকমের বাজে কথা বলছেন বিয়ার, আপনি যেতে পারেন প্লিজ। আর শুনুন, আমি ধরা খাওয়ার মতো কোনো কিছু করিনি। হ্যাঁ, এই সমস্ত কুসংস্কার আমি বিশ্বাসও করি না। সোহেলকে আমার ভাল লাগে না, তাই সংসার করবো না, করছি না, দ্যাটস ইট। মনিরকে আমার কইয়া লাভ নেই, বলদে বসবে না। কি এখন টের পাইছো? হ্যাঁ, তুই এখন ভালোই এইখান থেকে বিদায় হ, নাইলে কিন্তু আমার মাথা রগমগ ছিটে গেলে আমি তোরে গুলি করতে বাধ্য হমু। তোর তো দেখতেছি অনেক পাওয়ার না হয়ে গেছে, তুই মোরে গুলি করবি। তো গুলি কর, গুলি না খেয়ে কিন্তু মই এখান থেকে যাবই না। আর রিতা বিয়াইন, আমনে যার প্রেমে হাবুডুবু খাইতে আছে, কিছু মনে পারবেন না। চিত্রনায়িকা লাবণ্যর নাম তো শুনছেন। উনি ওনাকে বাসার থেকে স্যান্ডেল দিয়ে বাইরে পা থেকে মাথা পর্যন্ত, তারপর ওনাকে বিদায় করছেন। কিন্তু এখনো তার গালে ভালো করে চাইয়ে দেখেন, ব্লাড জমে আছে। চাই দেখে মানে কি, মানে আমি জাস্ট স্পেসলেস হয়ে যাচ্ছি। এসব কি শুনছি? মানে মনির আপনাকে কোনো একটা নায়িকা মেরেছে? আরে রিতা, আপনি বিশ্বাস করতে চাইবেন কে? আমার উপর ভরসা নাই? এই মনির, এই অবাক মনির কখনো মাইর খায় না, অলওয়েজ মাইর দিয়ে অভ্যস্ত। হ্যাঁ তো তুই জানো, খাইছো না? হোয়াট? অসাধারণ। বলছিলাম যে সাদ্দাম তো এই সময় বাসায় থাকে না, মানে তার কেবল আসার সম্ভাবনা আছে নাকি? মোর সাদ্দামে যখন তখন আইতে পারে, আর কি কোনো টাইম টেবিল আছে? আর আজ তো হ্যাঁ কোর্টেও যায় না, বলতো না? ভাবি, আমার তো অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন না, এখন সুইট করে একটু বললে ফেলেন তো আমি লোকটা কেমন। কেমন আর মনে হইবে? হি কি আচরণ দেখে বুঝতে পারতেছো না? তোমার স্বভাব চরিত্রের মধ্যে ভালো সংখ্যাটাই বেশি। এই পিন্নেই তাই যে বহাইয়ে তোমাকে চা কফি পান করাইতেছি, বুঝতেছো না? আমারে বুঝতে কিন্তু আপনি অনেক সময় নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বলছেন। আগে আইলে কি ধরনের গালাগালি করতেন, নিষ্ঠুর আচরণ করতেন, আর এখন আসলে কি সুন্দর ডাইনিং টেবিলে বসাইয়া চা খাওয়াইতেছেন। এই যে গালিগালাজ করতাম, শিখরাইতাম, হ্যাঁ বাদেও তো পরের দিন আইয়া একেবারে কোকিল কণ্ঠে হইয়ে ভাবি ভাবি কইরা মোর মনটা গলায় হালাইতা, তখনই তো বুঝছো পরাণের মধ্যে শান্তি লাগবে। এই জন্যই তো মানে কোনো সময় অত বেশি একটা খারাপভাবে ব্যবহার করি নে, বুঝতে পারো না? ভাবি, কি শুনলাম এই মধুর বাণী। আপনার কাছ থেকে তো জীবনে আমি এরকম কথা শুনি নাই। খুব খুব মজা পাইছি কিন্তু ভাবি। আমি এটা কি শুনলাম? মানে আপনি আপনি শেষ পর্যন্ত একটা মেয়ের গায়ে হাত তুলেছেন? ছি, মানে এরকম জঘন্য কাজ আপনি করতে পারলেন? এই যে কত নিচে নামতে পারে, তার প্রেমান কি পাইছে? কয়েকদিন আরো বেশি করে গড়ে না করলে বুঝবেন কেমনে। এই ইন্দুরের তো খুব খারাপ, অনেক নিচে যাইয়ে শশী খাইয়ে। কি খুব বুদ্ধিমান সাজছো না? নিজেরে কি খুব শিক্ষিত মনে করতে আছো, আবার নতুন চাল চালছো, কোনো কাম হইবে না। রিতা ম্যাডাম, আমনে ওর কথা বিশ্বাসী হইলেন না, বুঝলেন? ও একটা মিথ্যাবাদী, ঠক, প্রতারক, প্রবঞ্চক। ও যা কইবে সব কিন্তু মিথ্যা কথা। আমি সত্য মিথ্যা কোনো কিছুই বুঝতে চাই না, আমি বুঝবো না। আমি শুধু বুঝতে চাই লাবণ্য নামের ওই নায়িকার যদি কোনো কমপ্লেইন তোমার নামে আসে,
মানে আপনার নামে যদি কোনো কমপ্লেন আসে আমি সোজা আপনাকে এই বাসা থেকে বের করে দেবো। আপনি ওনার সাথে কোনো ধরনের বিরোধে জড়াবেন না, ওকে? খালি বাইর করবেন কেন? আপনি আমাকে না বলবেন? আমি আমার বন্ধু বাদশাকে নিয়ে এখানে এসে উঠবো। বাদশা যে কি জিনিস সে পরে না টের পাইবে। কি বলবো আমি? এক প্রকার জোতাতে পিটিয়ে তারপর না বাদশাকে বিদায় করবে। বাদশা হইতেছে কি এই লাইনের একটা ডন। এবারটা বাদশার নাম হতো তুই? হ্যাঁ, তুই তো অনেক ফিল্ম করে বেড়া, তুই একটা ভালো একটা মেকার, তুই ভালো একটা ডাইরেক্টর। বাদশা যখন আসবে তখন তুই এমনি বুঝে দিবি বাদশা কি জিনিস। বাদশার যে এক প্রকার বান্ধবী, একদম বলতে পারো গার্লফ্রেন্ড, লাবণ্যর সাথে তুই খারাপ ব্যবহার করছো। তার মানে কি? লাবণ্যর সাথে খারাপ ব্যবহার করা মানে বলতো বাচ্চা তোকে ছেড়ে দেবে? একদম স্বেচ্ছা ভালাবে কিন্তু বলে দিলাম। কিন্তু আপনি প্লিজ আমার উপর দায়িত্ব দিয়ে দেন তো। বিয়াই, আমি বলছি কি এই বিষয়টা থেকে অবাককে একটু মুক্ত করে দেওয়া যায় না? ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ লুক অ্যাট মি। এ তো আমার কাছে ক্ষমা চাইবে নাকি? এ মাপটা চাইলে কেমনে? ডেফিনেটলি চাইবে। হ্যালো, প্লিজ আপনি সরি বলুন, সরি বলুন। এই কোর্টে আমার সরি কইতে হইবে? ইয়া ওমর ভাগ্যে ছিল, কপালে ছিল। আপনি কোন বুঝে আমার এই রিকোয়েস্টটা করতে আছেন? কয় দেই আমার একটা মানিত্য সম্মান প্রেস্টিজ নাই। অবাক মনে কি দুইটা আর জিনিস? আরে বাবা, বুঝতে পারছেন না কেন? সিচুয়েশন ডিমান্ড করছে, আপনাকে বলতে হবে সরি। প্লিজ সে সরি। আচ্ছা, তোমার দিকে চাইয়া সরি মানে আমনের দিকে চাইয়া আমি সরি কইতে আছি? হ্যাঁ, মনে কর কইছি। সরি আর কি দোস্ত। ইউ ওয়েলকাম। আপাতত তুই জামিনে ছাড়া পাইছো, লং টাইমের জন্য না। থ্যাংক ইউ সো মাচ ভাই। দেখেছেন কত ভালো, কত মহৎ মনের মানুষ। বলেন। আমি বলি সেটা শুন, আমি একটা জিনিস তো ঠিক মতো বুঝলাম না। ঘরে কেউ নেই, এর মধ্যে তুই ঘরে আইসা আমার বললেও কথা তোর না দেখো আমার মাথা গরম যায়, মিজাজ গরম হয়ে যায়। মানে না ভালো লাগবে না। এই সাদ্দাম সাহেব, একটু থামেন। মানে ভাবি কথা বললি সমস্যা, আর আপনি যখন খালি বাসার মধ্যে মাইলেই কথা বলেন, ওই ভাবি তো বলে না সেটা কিছু। আপনি বলেন, ভাবি কিছু বলেন। আরে খসরু তো একটু বাচ্চা পোলা, হ্যাঁ কথা ধরো না তো, একটা সহজ সরল মানুষ। খসরু সহজ সরল গুলা খসরু। এই তুই আর কোনোদিন আমার বাসায় আবি না, তোর ভাবির লগে দেখা করতে হবে না। যদি আহস মাইরা আমি তোর ঠ্যাং ভেঙে ফেলাম। সাদ্দাম, তুমি এরকম একটু বাচ্চা ছেলের সাথে যদি শিখরাও, তাহলে কি মোর মান সম্মান কিছু থাকবে? এইটা বাচ্চা, এইটা বাচ্চা না, এটা চৌবাচ্চা। তুমি এখনো টের পাও নাই। ভাইয়া ভাবি টাকা শোনা, আরে বাসে যাও আচ্ছা যাও, আবার আইও না ভাইয়া। আপনি যেহেতু বলছেন ভাবি, আমি আর না করে কিভাবে? আপনি সারা যদি অন্য কেউ বলতো ভাবি, বোমা মারিয়ে আমার এখান থেকে উঠেতে পারতো না। তবে ভাবি আপনার কাছে আমার একটাই দাবি। কি? না এখন দাবিটা করবো না, মানে কথাগুলো বলতে চাইতে চাই। ইউ আর সো সুইট। সে তুই যাবি না, জুতা জুতা খুলবো। যা যা কইতেছি, কথা কই যা। আর চুপ কর, যা বাইরে। আবার তো তো ইট ইজ ভেরি আর ব্যাড। এই তুই বেরি বেরি রাস্তা তুই বাইরে। এই ধরনের আচরণ হ্যাঁ পাবেন ভাইয়া। ও ও দস্তা কর ও ও হ্যালো, আমি রাজা। জি আপনি রাজা হলে আমি হলাম গিয়ে প্রজা। আপনি প্রজা হইতে যাবেন কেন? আপনি হইতেছেন গিয়ে রাজকন্যা। রাজকন্যা ভাবার আমার কোনো আগ্রহ নেই, আমি একজন সাধারণ মেয়ে। আর এই জন্যই তো আইরিন অসাধারণ। আর এর লেগে আইরিন আমি বলতে পারতেছি না। শোনেন, মেয়ে পটানো কিন্তু অত সহজ না, আর আমাকে তো নাই। আপনি যে কথাটা বললেন না, এটা কিন্তু আমি একদমই বিশ্বাস করলাম না। কারণ আপনার যে অনেক মেয়ের সাথে ওঠা বসা, সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তাই পার্টিকুলারলি কাউকে এরকম পটানোর জন্য কিছু না বলাই ভালো। আচ্ছা, এই কথাটা আপনি অত জোর দিয়ে কেমন করব? আমি তো খালি জানি আমি একজনই ভালোবাসি, সে হচ্ছে আইরিন। আপনি মনে মনে ভাবছেন যে আপনি আইরিনকে ভালোবাসেন, কিন্তু আপনি কিন্তু শিওর না। কারণ আপনি এক জায়গায় ফিক্সড হতে পারেন না। চলার পথে পথেই আপনার ভালোবাসা
এবং মন বদলায়। আমি আপনার লোকে কথাই পারুম না। আপনার প্রত্যেকটা কথার মধ্যে অকাট্য যুক্তি আছে। আচ্ছা, এত সুন্দর করে মাইন্ডসেট মনের কথা আপনি কেমতে কম তো? আমি যখন লেখাপড়া করেছি তখন কিন্তু আমার সাবজেক্ট ছিল মনোবিজ্ঞান। আর মানুষের মনের কথা যদি একটু একটু না বলতে পারি তাহলে তো আমার সাবজেক্ট নিয়ে পড়াটাই বৃথা। এনিওয়েজ, বলেন আপনার বান্ধবীর খবর বলেন। এই বান্ধবীর লাগিয়ে তো আমি একটা গালাকলের মধ্যে আছি। এই বান্ধবী না থাকলে আমি কবে আপনার বিয়ে করে সংসার করে ফেলতাম জানেন। এই বান্ধবীটার লেগে কিচ্ছু হলো না। না পারলাম আপনার বিয়ে করতে, না পারলাম সংসার করতে। সমস্যা নেই, আপনার বান্ধবী তো আমার থেকে অনেক সুন্দরী, তাকেই বিয়ে করে ফেলেন। আপনিও কি চান আমার জীবনটা তছনছ হয়ে যাক? এই মায়ের বিয়ে করলে পরিবার বলতে কিছুই থাকবে না। আমি কি চাই জানেন? আমি চাই পরিবার লইয়া অনেক মানুষ দিয়ে সংসার জীবনযাপন করতে। আপনার কথাটা কিন্তু আমার ভালোই লাগলো। মা বাবা ভাই বোন কাকা ফুকু সবাইকে নিয়ে পরিবার তো এখন আর দেখাই যায় না। আমরাও তো আসলে যৌথ পরিবারে বড় হয়েছি। আর এই কারণেই তো আপনার লাগে সংসার করতে মনের মধ্যে একটা বড় বাসনা ছিল। এক কাজ করুন, আপনি একটু সময় নিন, আপনার চারপাশে যত আগাছা আছে না সেগুলো কেটে ফেলুন। তারপর না হয় আমরা বসে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিব। কোনো অসুবিধার তো কিছু নেই। চেষ্টা করুন। আপনার সময় নষ্ট করলাম না না, কি বলছেন, কোনো অসুবিধা নেই। মন খারাপ হইলে মাঝে মধ্যে আপনারে ফোন দেবো, মাইন্ড খেয়েন না। মাইন্ড করবো না, এনি টাইম ফর ইউ। ঠিক আছে, রাখছি তাহলে, বাই বাই। তুমি কোনো কাজ করছো নকুল? এইভাবে কথা নাই বার্তা নেই হাওয়াই গেছো, মানে আমি খুব কষ্ট পাইছি বুঝছো। আমি মেনে নিতে পারিনি বিষয়টা। মুন্না ভাই, তুমি চা খাচ্ছ, চা খাও, কথা বাড়ায় না। বাসায় আসার পর শুনতেছি সবাই আমাকে মিস করছে। আমাকে যদি আসলে মিস করে থাকতো তাহলে কই, আমি তো প্রতিফলন দেখলাম না, কেউ তো আমার খোঁজ নিল না। আহা, খোঁজটা নিবে কোথা দিয়া? তোমার ফোনটা খোলা ছিল, দিন রাত 24 ঘন্টা ফোন ছিল বন্ধ। আর আমার খালু সে তো ডোনাল্ড ট্রাম্প, মুড করি আমি বইথাই এমনি বইথাই, তার লাগে দুটো কথা বলা যায়? আমার মানে খালাকে এই লোকটার সাথে বিয়ে দিয়ে একটু মাটি খাইছে। খালার মনে তুমি বিয়ে দিছো, তোমার ভাবসাবে তো সেটাই মনে হয়। আমি দেই নাই, দাদাই দেছে। দাদাই দিয়াও তো বেচারা বিপদে পড়ছে। কোনো সময় এই যে এরকম একটা জামাইয়ের লগে মাইয়ার বিয়ে দিয়ে বেচারা কোনো সময় মাইয়ার দেখতেই আসে নাই। আরে নুপুর, কখন এসেছ? কেঠালে হয়েছে তোরে? হ্যাঁ, মামা ওই দুলা ভাই নিয়ে আসছে। কি কর? সাজেদাই ছিল তোরা আবি আমার একটা আগাম জানান দিবি না? হ্যাঁ, তোর মামি কো সাজেদারে ঠিক মতো আদর যত্ন করছে তো? আপনার মেয়ের জামাই এই নিচে দিয়েই চলে গেছে, এই বাসায় উঠার রুচি তার হয় নাই, সে উঠবে যে। হ্যাঁ নুপুর, এই ছাগলে কয় কি ঘটনা কি হাঁচানি? হ্যাঁ মামা, আমি আসলে দুলা ভাইকে না অনেক অনেক রিকোয়েস্ট করেছি যে উপর আসো, কিন্তু সে কোনোভাবেই আসেনি। এখন সে রাগ করেছে কি করে নাই সেটা আমি ঠিক বলতে পারি না। না, আমার তো কিছু নাই নুপুর। অবশ্যই দুলাভাই রাগ করছে এবং ভীষণ রাগ করছে। এখন বলেন যে আমি বুঝছি কেমনে? নুপুরের প্রথম কথাই বুঝিয়ে ফেলাইছি দুলাভাই যে রাগ করছে। এই ব্যাপারে মাইন্ড খাইলে আমার কিচ্ছু করার নাই কা। হ্যাঁ, আমি আরে অনুরোধ করা পারুম না। শোনেন, ওই আমরা যাবো দেখতে, তাকে অবশ্যই দেখতে যাবো, কারণ সে হইলে আমার খালার ছোট মেয়ে। তো এটার জন্য কারো পারমিশন আমরা নেব না, আমরা যাবো, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সোজা কথা। মুন্না ভাই, কি কে সব বাজে বাজে কথা বলে মামার মাইন্ডটা কেন নষ্ট করে দিচ্ছ? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে হেরা তোমার কোনো আত্মীয় না, আত্মীয় না আমার কলঙ্ক। সিধা লঞ্চ দইরা বরিশাল যাবি যা। হ্যাঁ, এই ডিসিশন আপনি দিবার কেনা? এই ডিসিশন আপনি দেবেন কেন? এই ডিসিশন তো দেবে আমার খালা, সে বলবে, সে হইলে প্রধান। মামা, তোমার জন্য চা এনে দিব? ও দিবি তো, মগের এখানে দিস না। এই ছাগলটার মধ্যে আমি দেখারই পারি না। ওর লগে আবার চা খাবো আমি? হ্যাঁ, আমার ভিতরে দিচ্ছি। কথা বললেই একটা মানে পাংখা হয়ে যায়, নিতেই পারে না একটা জিনিস যে বলছি। তাহলে কি গেছে? জাফর, মাই ফ্রেন্ড, মাই ক্লোজ ফ্রেন্ড,
আমার হার্ট মানে হৃদয় এতটা নরম পৃথিবীর দিকদারি কিছুই বুঝি না, 3 তারা 4 তারা 5 তারা কিছুই বুঝি না। সেই মানুষের কপালে যে এত কষ্ট এত দিকদারি কই থেকে আছে আমি খুঁজে পাই না। আমি বাঁচুম কেউ না, আমার বাঁচাম মাই ক্লোজ ফ্রেন্ড। তুমি খুব সহজ সরল, খুব সহজ সরল, ভাষায় প্রকাশ করা যায় না, তুমি এত সহজ সরল। তারপরে তুই যে শয়তানের রাজা, শয়তানের গাড়ি, হ্যাঁ? ওই পিন্টু ভাই, একদিন আগে কি পল্টি খাইলাম গোলাকে, মনে আছে? মনে আছে না? অবশ্যই মনে আছে। হ্যাঁ, আপনারা কইলেন শামসু ভাই হলো গিয়ে কাদার মানুষ, মাটির মানুষ, আর ওই লাট্টু ভাই আপনার ডাইন হাত। কি কইছেন না? কইছেন তো? কইছি তো জাফর মাই ফ্রেন্ড, কইছি না, কইছি। এই যা হয়েছে গোলামে মুস্তফা এর জিন্দিগিতে কোনো মিথ্যা কথা নাই, সবসময় হাসা কথা কই। এই থামবি। ওই তুই আমগুলাকে পাল্টি খাইছ, সেইটা না হয় মাইনে লইলা, কিন্তু তুই জালিয়াতির কেস খাইলি কামতে, এইটা ক। আরে শামসু ভাই মোস্তফা বাইরে দিয়া একটা জাল চেক পাঠাইছিল, ওই চেক যখন দিতে গেছিল ব্যাস ওই ক্লোজ সার্কিট ক্যামেরা ধরা খেয়ে গেছে। তাইলে তো আমরা তোর সেভ করবার পারব না, সম্ভব না। তুই একটার পর একটা অঘটন ঘটাবি আর আমরা তোরে রক্ষা করুম, ওই চাকরি তো আমরা লই নাই দোস্ত। যা গা যা, অঞ্জয় লাটুবার কাছে যা, এই তোরে বাঁচাইবো, যা। হ্যালো কেটা? তুমি আমাকে চিনো না? আরে কেটা, আপনি কোন দেশের রানী যে আপনারা চিনতে হইব? আমি ডালিয়া। ফাইজলামি করো আমার সাথে? ও তুমি ডালিয়া? আরে বাবা বাবা বাবা, আচ্ছা তোমার লাগে আমি কি করতে পারি একটু কত দেখি। আমাকে নিয়ে এখন এক জায়গায় যেতে হবে, তুমি এক্ষুনি আমার বাসায় আসো। শোনো জানেমান, আমার এখন মেলা কাজ আছে, তোমার লোকে ঘোরা আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানে? আমি একা একা একটা বাসায় যাব? আর পরে যখন শুনবা যে আমি একা একা গিয়েছি আর একটা ডিরেক্টরের সাথে টাইম স্পেন্ড করেছি, তখন তো তুমি মাইন্ড করবা। আরে দৌড়ো, আমি কোনো মাইন্ড খাবো না। তুমি তোমার পরিচালকের লইয়া রেল লাইনে হাত ধইরা হাঁটো, অনেক দূর যাও, আমার কোনো আপত্তি নাই। শোনো, তোমার কোনো সমস্যা নাই থাকতে পারে, কিন্তু আমার অনেক বড় সমস্যা আছে। আমি যার তার হাত ধরে রেল লাইনে হাঁটবো না। আমার যদি হাঁটতেই হয় তাহলে আমি তোমার হাত ধরেই হাঁটবো, ঠিক আছে? এটা সম্ভব না, আমি খুব বিজি আছি। ওকে ঠিক আছে, তুমি বিজি আছো, তাহলে আমি আর তোমাকে কিছুই বলবো না। আমি তাহলে ওই বিখ্যাত পরিচালকের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি কিন্তু পরে মাইন্ড করতে পারবা না। আরে যাও যাও, আমি তোমার ওয়েলকাম জানাচ্ছি তো, যাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তাহলে। হ্যাঁ ডার্লিং, রাখি। শোনেন, একটা কাজ করবেন, আমাদের স্যার যখন আসবে আসার সাথে সাথে যাই আপনি পাউডার জড়ায় ধরবেন। জড়ায় ধরে কান্নাকাটি করবেন, একমাত্র শাহাদাত স্যারই পারে আপনাকে এই জেল জরিমানার হাত থেকে বাঁচাইতে। আমার জিন্দিগিতে কোনো উপায় নাই কে, এখন আমি ক্রিমিনাল কেসের আসামি। আমার এতে কত কি কইবা বন্ধু, মাই ক্লোজ ফ্রেন্ড, এইবারের মতো আমার বাঁচাবার ব্যবস্থা করো। দোস্ত, বাঁচানোর কোনো রাস্তা নাই কে, আমি বাঁচানোর কেঠায়, আমি কি করুম? শাহজাদা আহুক দেই হয় কি করে, তারপর দেখান যাইব গা। শাহজাদাতে সব কিছু বুঝবার পারছি ওলা? বুঝবার পারছি। জাফর ভাই, স্যার আসার আগে আমার মনে হয় চলে যাওয়া উচিত, কারণ স্যার এসে দেখলে আমার রাগারাগি করতে পারে। আরে পিন্টু ভাই, আপনি নতুন করে প্যাঁচ লাগাই না তোলা, খুব ঝামেলার মধ্যে আছি, বোঝার চেষ্টা করেন আলা। জাফর মাই ফ্রেন্ড কুলুস, পিন্টু ভাইয়া, আপনাদের লোকে আমি এত দিকদারি ব্যবহার করছি, খুব বাজে ব্যবহার করছি, ইনচাল করছি, এই আপনারা আমার এত বড় সাহায্য করবেন, আমার নিয়ে বুঝছেন, আদা পায়ের লোকে আমাদের কুলুস করাই দিবেন, আমার বাঁচাবেন, এটা বুঝতে পারি না, আমার ক্ষমা করে যাও ফ্রেন্ড কুলুস। হয়েছে বুঝছি, আপনি চুপ থাকেন হান। আইসে কৃতজ্ঞ, ওই শাহজাদা গোসল করে বাইরে যা করেন আমি কমু, আমরা চুপচাপ বয়ে থাকবেন, খালি শুনবেন, ঠিক আছে? ঠিক আছে। মানবপুর, তুমি কি তোমার এই মামার উপরে খুব নারাজ হয়েছো, রাগ করছো? না মামা, রাগ করবো কেন? তুমি মুরব্বী মানুষ, যা ভালো বুঝেছো তাই করেছো। বিশ্বাস করো মা, আমি ইচ্ছা করে তোমারে বাড়িতে যাইতে করি নাই। আসলে হয়েছে কি, মানে তুমি আমার আপনা ভাগ্নি, আমি চাই নাই যে তোমার জিন্দেগিতে কোনো রকম ক্ষতি হোক, এর লেগে দূরে থাকতে কইছি। বুঝো না কেলা, বাচ্চা যেমন ডেঞ্জারাস পোলা, হ্যাঁ যদি তোমার জোর করে তুলে নিয়ে সাদিব হয়, তখন তুমি ঠেকাইবার পারুম না তখন। না না মামা, বাচ্চা কখনই এটা করতো না, এটা তোমার ভুল ধারণা। বাচ্চা আমাকে বলেছে ও আমার মতের বিরুদ্ধে গিয়ে কখনই আমাকে বিয়ে করবে না, সবার মত নিয়ে তারপরেই বিয়ে করবে।
না আমি জানি তো বাদশাহ তো বদপোলা না, ও বালাই আছে, মগর হয়েছে কি ওই যে ওই জুলফি জুলফি বাদশার লগে কি জানি ক্যাচাল হয়েছে, এখন হ্যাঁ উল্টা পাল্টা বাড়ায় বুড়ায় তোমার মামির কাছে বাদশার নামে গিবত গাইছে, বুঝছো? আমি তো ওরা এত খারাপ জানতাম না, কিন্তু ওই প্যাচটা তো লাগাই দিয়েছে জুলফি। আমি তো শুনেছি বাচ্চা এখনো বাড়িতে আছে। তুমি আমাকে বের করতে পারলে কিন্তু বাচ্চাকে বের করতে পারলে না, এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। না মানে হয়েছে কি, তোমারে কইছি তুমি গেছো গা, মাগার অত সহজে তো বাচ্চারে বাইর করা যাইতাছে না। হ্যাঁ তো আমারে উল্টা হুমকি দিতেছে, মানে আমি তো বহুত পেরেশানের মধ্যে আছি। অরলে আমার কি মনে হয় জানো, শাহজাদাই বাচ্চারে সাহস যোগাইতেছে। সাহস তো দিবেই। বাদশা শাহজাদার ভাইয়ের খুব ভালো বন্ধু, ওরা একসাথে পড়াশোনা করেছে। বাচ্চা লেহাপড়া জানে? কি কইতেছো তুমি এটা? আমি তো জানতাম যে হ্যাঁ বকলম। না মামা, তুমি ভুল জানো। বাচ্চা বিএ পাশ করে ব্যবসা শুরু করেছিল ওর দুলাভাইয়ের সাথে, পরে সেই ব্যবসায় তো শাহজাদা দুলাভাই রান করাচ্ছে। না এইটা আমি জানি, মাগার হ্যাঁ যে শিক্ষিত মানে লেহাপড়া জানে, এই বিষয়টা তো আমার জানা ছিল না আগে। শাহজাদা দুলাভাই আমাকে এই সব তথ্য জানিয়েছে। দুলাভাইয়ের জীবন পরিবর্তনে নাকি বাচ্চার অনেক অবদান রয়েছে। না না আমারও বহুত উপকার করছে বাচ্চা, বহুত উপকার করছে, এই কথা তো আমি অস্বীকার চাইতেছি না। না মানে হয়েছে কি, ওই যে তোমার মা হ্যাঁ আমারে ফোন দিয়া খালি উল্টা পাল্লা ফাপড় দিতেছে আর আমারে দোষারোপ করতেছে, কয় আমি বলে এর মায়ের মাথা নষ্ট করে দিচ্ছি। ওদের কথা বাদ দাও তো মামা, আমার জীবন সম্পর্কে আমার ধারণা আছে, আমার কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আরে একদিন তো আমি তোমার বাপের এবি বহুত উল্টা পাল্টা জারি দিয়ে আলাইছি, বুঝছো? হ্যাঁ খালি আমার লগে ফাপড় লয় দিছি একটা জারি। কইছি কি জানো, কইছি যে তোমার মায়ারে আমি নিজের হাতে সাদিব আমু, হ্যাঁ যদি পারো আর ঠেকাও থানা পুলিশ করো। আমি একটা ম্যাচিউরড মেয়ে মামা, আমি যে ডিসিশন নিব ওইটাই আসল। তুমি তাদেরকে বলো বলো তারা যেন চলে আসে। আইবো না এরা কেউ আইবো না, বুঝছো? করোনার ডরে আইবো না। তাই তোমার মায় মাঝে মধ্যে তোমার মামিরে ফোন দেয়। আমাকেও তো প্রত্যেকদিন ফোন করে। আমি কি বলেছি জানো? আমি বলেছি আমি বাচ্চা নামের একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি, আমি সংসারও করছি। এরপর চুপ হয়ে যায়। খাইছে তো মাগো, তোমার তো দেখতেছি পুরা কিসিঞ্জারি বুদ্ধি। ভালো কথা কয়া দিছে, একটা উচিত জবাব দিছ। আচ্ছা মা, ওই পারুল একটু কয়া দিবা আমার এক কাপ চা দিবার লিগা। পারুল কেন, আমি করে দিচ্ছি, তুমি বসো আমি নিয়ে আসছি। ভাবি, আমি আগামী সপ্তাহে বাড়ি চলে যাইতেছি। কত আশা নিয়ে ঢাকায় এসেছিলাম, আমার সব আশার ঘুরে বালি। আচ্ছা কি বলো তো, এই যে ঝামেলা তো আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর এতদিন যখন যাওনি এখন গিয়ে লাভ কি? এই বাসায় আমার আর মন টিকতেছে না। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো সুর তোলেনি। আহা হা হা, সুর শুধু সুর তুলেছে। ও এখন শুধু মন নিয়ে কথা হইবে। আগে তো তোমার বইনা ছিলে, তখন তো অনেক ধরনের ঝামেলা ছিলে, বইনের সে বাধা দিতে, অনেক ধরনের কথা বলতে বলতে তারপরে তোমাদের মন খারাপ হয়ে যেত। এখন এন্টার ঢাকা শহর তোমাকে ঘুরানোর দায়িত্ব তুমি লইয়ে নিলাম। একটা সাইকেল থাকবে, সাইকেলের সামনে বসে থাকবা, আমি তোমার লইয়ে মানে কি বলবো, এন্টার ঢাকা সদরঘাট থেকে শুরু করে যা যা আছে সব পুরাটা ঘুরে ফেলামু। আর একটা গান চলবে, মুই সেটা গামু, চলে আমার সাইকেল হাওয়ার ব্যাগে উইরা উইরা, ঢাকা শহর দেখমু আমরা দুইজন ঘুইরা ঘুইরা। আরে ও হো পাবলিক ভাই, সাইকেল হাওয়ার ব্যাগে উইরা উইরা। ছি রহিম ভাই, আপনি কেমন পুরুষ বলেন তো? হ্যাঁ 2 দিন হয় না আপনার বউটা গেছে, এত তাড়াতাড়ি বউ স্মৃতি ভুলে গেছেন? হ্যাঁ এখন শালিকে নিয়ে পিছনে সাইকেলে চড়াচ্ছেন, লজ্জা শরম মনে হচ্ছে না? মোরদারে কোনো শরম নাই, শরমের মায় মরে গেছে গা, কোনো শরমই করে না। আমনে ননদ যে বিয়ে শাদী করিয়া এক প্রকার হানিমুনে চলে গেলে গা, সেখানে তো কোনো ধরনের কোনো চোখ ফেলতেছেন না, মোরদারে কেন চোখ ফালিতেছেন? হ্যাঁ আর আমি আমার সাবেক শালীকে নিয়ে ঢাকা শহরটা একটু ঘুরবো, সেখানে আমার মোরকটা ঘাতরদা হয়ে গেলে। দুলা ভাই, আমি রাজি। এই ছাদ আর বাসায় থাকতে আমার আর ভালো লাগতেছে না, এখন তো ঢাকা শহর ঘুরে দেখা উচিত। আই এম রেডি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কিন্তু আবার ঘুরতে যাওয়ার সময় ঠাস করে আই লাভ ইউ বলে ফেলেও না। তুমি বোধহয় এটা জানো না, নিপা বাবির বোনের সাথে বই কিন্তু এক ধরনের ট্যাপ খাইয়ে গেছি।
এত সহজ না বুঝছেন, এত সহজ না। আপনি কি এই বাসার কেউ? জিরা, আমি আপনার মতোই মেজবান আছি, গেস্ট বাড়িতে আছি। ও আচ্ছা আচ্ছা, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যেহেতু গেস্ট তাহলে একটু রাজাকে ডেকে দিবেন। দেখেন, আমি তো পোলা মানুষ, কারো বেডরুমে যদি আমি হাত দেয় যে এটা কি ভালো দেওয়া যায় নাকি, খারাপ দেওয়া যাবো না? আপনার দেখে তো মনে হইতেছে আপনি অনেক পরিচিত এই বাড়ির। আপনি মেয়া মানুষ, আপনি যদি কোনো রুমে ঢুকে যান কোনো সমস্যা নাই, কেউ কিচ্ছু মাইন্ড করবো না। না, এই বাড়িতে মাইন্ড করার লোকজন আছে। ক্যাঠায় কন একটু চিনে রাখি। ওই যে রাজার যে ছোট ভাই আছে না, ওই ছোট ভাইয়ের বউ। বড় ভাইয়ের আগেই তো ছোট ভাই বিয়ে করেছে। ওই বউটার যে ড্যামাক দেখলে আপনি ভিমড়ি খেয়ে পড়ে যাবেন। তাহলে তো ওই বোর্ডার একটু দেখার দরকার আছে। আপনি কি একটু দেখাবেন নাকি ওই বোর্ডারে? দেখবেন দেখবেন, রাজা যখন আমার সাথে কথা বলতে আসবে সুর করে ওই বউটা চা নাস্তা নিয়ে চলে আসবে, তখন দেখি। আপনার অনেক ধন্যবাদ। আপনার লিগে একটা দেমাগি মেয়ের আজকে দেখবার পারো। মানে আমার তো মনে হয় যে অন্য সব মেয়ে থেকে আপনি মেলা সুন্দরী। আমার বোন আপনার মতো একটা ধামরাকে জীবনে ভালোবাসবে না। ওর সাথে আমার কথা হয়েছে। ভাবি, আপনি ওখানে যাইয়া আবার প্যাঁচটা গিয়েছেন না? আমি না আপনারা ভালোবাসি। আপনি কি করে এত ধরনের একটা প্যাঁচ ওখানে বাজাই দিয়েছিলেন? আপনি কি বলতেছেন? কিসের মান? হ্যাঁ, আপনার ভালোবাসার কোনো মান আছে? মেয়ে একটা দেখলে আপনার একেবারে মনের মধ্যে আনসান আনসান করে। হ্যাঁ ভাবি, আমি একটু দুলাভাইয়ের সাথে ঘুরে আসি, তুমি একটু অনুমতি দাও না প্লিজ ভাবি। আমি অনুমতি দেয় আর কে? খালু অথবা তোমার মাসুম ভাইয়ের থেকে বলে যাও। কারো অনুমতি প্রয়োজন আছে বললে মোর দ্বারা মনে হয় না। চলো, আমি তোমার জন্য এখনো রেডি আছি। তবে রিক্সায় উঠছে আবার ঠাস করে দুলাভাই দুলাভাই কইও না, তাহলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে গা। অন্য কিছু বলতে পারো। বাবা, আপনাকে দুলাভাই না বলে তাহলে কি বলে ডাকবে? ডার্লিং বলে ডাকবে? কইলে অসুবিধা নেই, মুই হচ্ছে একটা ব্যাচেলার মানুষ, ডার্লিং করলে খারাপও লাগবে না। দুলাভাইকেও ডার্লিং বলা যায়, আমি আপনাকে ডার্লিংই বলবো। ছি 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 শিউলি, তোমার কি লাজ লজ্জা কিচ্ছু নাই? তুমি এরকম একটা রহিম ভাইয়ের মতো ধামড়া বেটাকে ডার্লিং ডার্লিং বলে রাখবে? এক্সকিউজ মি ভাবি, শট আপ ইন ইউর টাং। উল্টাপাল্টা কথা বলবেন না। মাঝখানে শরীরটা খুব দুর্বল আসছিলে, অসুস্থ আছিলাম। সেই সময় আমনের হাতের মুরগির মাংস আর কবুতরের ছেঁচা মার্কা একটা স্যুপ খাইয়ে শরীরের তরতাজা বানাইছি। বড় মুখ দিয়ে কোনো ধরনের কথা আমরা বলতে পারতাছি না, নাইলে পরে অন্য কেউ যদি ঠাস করে দামড়া বেটা বলতো, তার যে কি ধরনের শাস্তি দিতাম মুই, সেটা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দেন না, কি শাস্তি দেবেন দেন, কিন্তু আপনার কি লজ্জা শরম আছে? হ্যাঁ, একটু একটা মেয়ের সাথে রাস্তা ঘুরাঘুরি করতে চাইতেছেন? অসুবিধা কি? আমরা অসুবিধা আছে কোনো? তুমি চলে আসো, ফলো মি, বললে আপনি আসতে পারেন। মন শুধু মন চেয়েছে। ওবু, এগুলো কি কেমন মেয়ে? অবশ্যই আমি সিনেমার নায়িকা, আমি 2টা সিনেমা সাইন করেছি। কি যে বলেন না আপনি! আর ওই ছবির জন্যই তো আমি রাজা ভাইয়ের সাথে কথা বলতে আসছি। রাজা তো ওই ছবির প্রযোজক। ও মা গো মা, মেঘনা চাইতে তো বৃষ্টি। আমি তো চিন্তাই করে পারি নাকি যে সুন্দরী একটা নায়িকার পাশে আমি বয়ে পারো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেলা, কি করছি আমি? এই যে আপনি আমাকে সুন্দরী নায়িকা বললেন, এই জন্য। আমার ঘরে কয়টা মাথা মনে করেন যে একজন সুন্দরী আমার সামনে বয়ে রয়েছে আর আমি তার সুন্দরী কমু না? মানুষ কি আমার কথা বিশ্বাস করবো? থ্যাংক ইউ, আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আরে কথা কয়ে লাভ কি? কোনো কামে তো আর লাগবে না। আচ্ছা ম্যাডাম, একটা ব্যক্তিগত কথা কয়ে পারি? মাইন্ড করবেন না তো? আবার না, মাইন্ড করবো কেন? আর আপনার সাথে গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আপনার থ্যাংক ইউ। মনে করেন যে আপনার মতো সুন্দরী মেয়ে কোনোদিন আমার একটা ভালো কথা কয় নাই। আপনি কি এত সুন্দর করে আমার লগে কথা কইতেছেন, আমি তো অনেক প্রাউড লাগতেছে আমার নিজের। ঠিক আছে, আহো, তোমার গল্প করেন, আমি ছুটাইতেছি। দাঁত কালাইতেছ না? আহো রুমের মধ্যে। আচ্ছা 1 মিনিট, আমি একটু রাজাকে ফোন করে নিই। হ্যাঁ হ্যাঁ করেন। হ্যালো। হ্যাঁ রাজা, তুমি কোথায়? বাসায় বাসায় মেহমান আইছে, মেহমানদারি করতেছি। কি মেহমানদারি করছো? কিন্তু তোমার মেহমান তো আমার সামনে বসা। আরে বাবা, তোমার বাসার মেহমান তোমার সামনে তো বয়া থাকবো। তোমার বাসার মেহমানের লগে আমার বাসার মেহমানের তুলনা করতে চোখের লাগে? তুলনা করছি এই কারণে, তোমার বাসার ড্রয়িং রুমে আমি বসে আছি। ভালো কাম করছো।
আমার বাসার ড্রয়িং রুম মানে এই ডালিয়া তুমি মানুষ হবে কবে? হ্যাঁ, আজ আর খালি গুল মারো, এত ফাপড় দোকান লেগে। ফাফর দিচ্ছি না, এই নাও। বিশ্বাস না হলে তোমার মেহমানের সাথে তুমি নিজেই কথা বলো। ভাই একটু কথা বলেন রাজের সাথে। ও রাজে ভাই, কি ভাই কি ধরনের কথা? এমনি বহায় রাখছেন? আমি ইলেকট্রিশিয়ান বই নাকি আমি মানুষটা নাকি? হ্যাঁ, আমার কি সময়ের দাম নাই? এই জানা সিনেমা তো মেলা দেরি আছে, উনি অভিনয় শুরু করতেছে। জি ভাই, জীবনটাই তো একটা অভিনয়। অন কাম থাকলে কোন যে কাম মাম শেষ করে যায়, কি নষ্ট হয়েছে বুঝতেছি না তো কিছু। তুই এখান থেকে কাট। আচ্ছা ঠিক আছে, ড্রয়িং রুমে না অন্য রুমে আছে, কামটা আমি দেখতেছি। আপনি কথা বলেন তো, আপনি একটু কি জানি কয়, অন্য জায়গায় নাকি কাম আছে। যাবো তুই তো দুই মুখা সাপড়ে, তোরে তো আমার আর বিশ্বাস হইতেছে না। দুই মুখা সাপ মানে? আমি তো কথাটার অর্থ ঠিক বুঝতে পারলাম। তবে ওই তুই তো কইছস এ মোস্তফায় আমগো দল লিড করছে, ওই লাট্টু ভাইয়ের দলে জয়েন করছে, ওইন থেকে মাসরে লইয়া চলে। ওই হালাইলে তুই আমগো বাইর থেকে মিটাইলি? যাদব ভাই, যা কইছে সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে গুলামে মুস্তফা মিথ্যে একদম সহ্য করে না, চুলটা চুইলে জায়গা। আপনি আমার যেইভাবে বাঁচাইছেন, এক কথায় আমার এটা কেস থেকে বাঁচাই দিচ্ছেন, সেই আপনার ফলাই তুই আমি অন্য জায়গায় মানে লাটুর লগে যে বিজনেস করবো, এইটা আমার পক্ষে সম্ভব না। অনকম কোন আপ লেগে নাইছো? যাদব ভাই, এই যে জাফর ওরি আমি মনে করি কুলুজ প্রিন্ট, কিন্তু ওই তো আমার একটু সাইড দেয় না, ওই তো আমার কাছে সাইড করে রাখে, কোনারে ছুঁয়ে দেয়। এই আগে আমি গিয়ে লাট্টু ভাই আর ওই যে শামসু ভাই আছে না, ওগুলো লেগে 2-4 দিন কাম করবো গেছিলাম। ওই যে মাটির মতো মানুষ শামসু ভাই আছে না, কি সুন্দর করে কথা কয়। এই আমারই এত একটা চেক ধরাই দিয়ে অফিসে দিয়া চলে আই, ভিতরে বক্সিস আছে। কথা মতো আমি চেকটা লয়ে গেছি, অফিসে দিচ্ছি বেরিয়ে অনেক সময় আমার এই সুন্দর চেহারা কানছে, চিঠিমিতে পুলিশ করে ওইটা পড়ছে। এই কারণে ক্রিমিনাল কেসে আমি আসামি হয়ে গেছি। ওইটা যে 2 নম্বর চেক, হলস চেক, এইটা তো আমি বুঝবার পারি না। আমার বাঁচাও যাদব ভাইয়া। খুব দাঁত কেলাইতাছো না হিটকাইতাছো? তোমার মোটর ব্যাগে তোমার বাইক করে দিছে না, খেলাই দিছে নাকি ওই থেকে? আরে কি খেলাই দেবো, আমি তো মডেলটা পুরো গোল খাওয়াই দিয়েছি। গোরান্ডা খাওয়াইছো? সুন্দরী মেয়ে দেখলে তো একবারে দাঁত বাই করে কেলায় কেলা কথা কইতে মন চায়। ওই যে আবার ফালতু কথা শুরু করলাম। আরে আমি ড্রয়িং রুমে বই রয়েছিলাম, জানি না কি যে ওই সময় ওই মেয়েটা আইবো। কেলা যখন দেখলাম এটা ড্রয়িং রুমের মধ্যে আয়া পড়ছে, তুমি রাজা বেড়া তোরা দিতে পারলো না? না, নিজে বইছে গল্প করার লেগা। আচ্ছা, আমি যে গল্প জোড়াই দিছি এটা তুমি কেমন জানলা? জি না, আমি খাড়ায় খাড়ায় তোমাকে গল্প শুনছি। বাবা, ওই মেয়ের কি প্রশংসা, আমি সব শুনছি। রাজা ভাই যে ওর লয়ে পস্তাতেছে তুমি বুঝো না? আরে এই কারণেই তো আমি মডেলের দ্বারে কাছে নাই, ওর কাছে তো আমি ধরাই দিইনি কা। মানে ওই মায়া কি তোমার দরবার চেয়েছিল? মা গুমা মায়া ধীর সাংঘাতিক। জিনিয়া, তুমি না সব সময় দেড় বেশি বুঝো, ইদানিং বেশি কথা কও, এটা আবার না বুঝা। বেশি কথা কইও তো তোমার কন্ট্রোল করতে পারতাছি না। কন্ট্রোলের বাইরে গেছো না তুমি। আরে বোকা নাকি, আমি তো 100% তোমার কন্ট্রোলের মধ্যে আছি। শোনো না, ওই মেয়ে তো জানেই না যে আমি যে রাজার ছোট ভাই রানা। আমি তো কই নাই কে, আমি কই জানো, ওই মেয়েরে কইছি কি আমি ইলেকট্রিক মিস্ত্রি। ওই মেয়ে তো হেডে বিশ্বাস করছে। খুব ভালো কাম করছো। রাজা ভাই যদি কইয়া দেয় তুমি হ্যাঁ ভাই, তখন মজা বুঝবা না, তুমি লজ্জা পাইবে না? আরে রাজা ভাই কিছুই করবো না, আমি তো ফোনে মুখ বন্ধ করে দিয়েছি। শোনো, আমার এত সুন্দরী বউ পাশে থাকতে আমি আরেক বেটির লগে ভাব জমাইতে যাবো, এটা তো জীবনে সম্ভব না। আয় হায়, জান আমি তো তোমার তাহলে ভুল বুঝছি। আসলে না আমারই সমস্যা, আমার মনের মধ্যে খালি সন্দেহ ঢুকে তোমার লিয়া। তুমি যে আমার সবসময় সন্দেহ করো, এটা ভালো তো, সবসময় সন্দেহ জায়গা ভালো। এর মানে কি? এর মানে হইতেছে কি 24 ঘন্টা তোমার মাথার মধ্যে খালি আমি ঘুরি, এটা তো সবচেয়ে ভালো। তুমি যেদিন আমার চিন্তা করা বাদ দিয়ে দিবে, আমি তো নাই, আমি শেষ। আসলে কি জানো, তুমি না অনেক কথা জানো, তোমার সব কথার মধ্যে জাদু আছে। তুমি আমার চেয়ে বেশি কথা জানো, তোমার কথায় মধু আছে। এই যে দেখো যে মেয়েরা আছে, ওই মেয়েটাগুলো দেখতে খারাপ না, দেখতে ভালো। মাগার যখন মুখ খুলে যখন কথা কয়, কানে লাগে ক্যাট 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 করে। থ্যাংক ইউ জান, তোমার কথা আমি অনেক প্রাউড ফিল করতেছি। আচ্ছা ঠিক আছে, আর প্রাউড ফিল করা লাগবো না। অন যাও না, মেজবান্ডি একটু আপ্যায়ন মাপ্যায়ন করে রাখো না, ভুলেও কিন্তু আমার কথা কইও না। ও আচ্ছা আচ্ছা, না না তোমার কথা তো কোনই যাবো না, তুমি তো ইলেকট্রিক মিস্ত্রি, ভালো মতো কাম করো। এই যে মিস্ত্রি, একটা জানি বাল্ব না কাটে, হ্যাঁ ঠিক মতো কাম টাম করো। আচ্ছা ঠিক আছে, তোমার মোবাইলে টিপে টিপে দিয়ে আমি না না না, তুমি যেমনি হামদা রাখো আমি দিয়ে রাখো।
বাতি বুতি ঠিক আছে নি কি জায়গা লাইট কাটে গেছে মনে হয়। আচ্ছা পরই মুস্তফার এখন ওই পিলার লগে বান, ওর শাস্তি পাওয়া দরকার আছে। ওই তো খালি বেইমান না, জাতীয় বেইমান, ওই তো দেশের লগে বন্ধু বেইমানি করতেছে। আমি ওর দুঃখে দুঃখিত হয়ে তো আমি ক্ষমা চেয়ে বেড়াইছি। না তো আমাকে ছোটকালের বন্ধু, একটু মাফ করে দেওয়া যায় না? একটু পরে পুলিশ যাইতেছে, তখন 5 জন যখন দিব তখন তুই টের পাবি তোর কত বড় সাহস। তুই আমার কাছে জাফরের বদনাম করস। হ্যাঁ হবে ওই জাফর ওই বই রিচস কে আলার ধর না, ওরে একটা বান, ওর অক্ষুনি ওরে বানাইতেছি আমি। দোস্ত আমি ওরে মারবার পারুম না, ওই সাথে সহজ সরল শয়তান আর কি, বুঝবার পারো না? ছোটকালের বন্ধু তো কষ্ট লাগে, ওরে মারবার পারুম না। চেক জালিয়াতির মামলায় শামসুর নামেই হওয়া উচিত ছিল, কিন্তু ওই বহন করায় হয়তো ধরা খাইয়ে গেছে গা। বন্ধু একটা কথা কই কি, একমাত্র তুমিই ওরে সহযোগিতা করবার পারো। ওই অফিসে তোমার বন্ধু আছে না, হ্যারে কইয়া একটু সহযোগিতা করো, ওরে বাঁচাই দাও বন্ধু। কি আর করুম কও, ছোটকালের বন্ধু তো, দেখো না কি করুন যায়। জাফর মাই ফ্রেন্ড, তোমার পাও দুটো তুলো, আমি একটু জ্বালাম করি। তোমার হাট এত নরম, আমি বুঝবার পারি না। হয়েছে হয়েছে, চামচামি বাদ দিয়ে স্বাভাবিক হও, স্বাভাবিক হয়ে কথা কর। কালকে সকালে আমার অফিসে আইবি, দেখি আমি অল্লয়ে কথা কয়ে তোর এই কেসটা উদ্যোগ করবার পারি কিনা। তোর শামসুর লগে লাট্টুরেও কেসটা ফাঁসাই দিতে পারলে ভালো হইতো, ওই ব্যবস্থাই করতেছি। দাঁড়া, হয়তো খালি 5 মাসের দান পিছলে যায়, ও শামসুর লাগে ব্যবসা শুরু করছে, করুক না, কয়েকদিন করুক, তারপর সর্বশান্ত হয়ে তোর কাছেই ফিরে আইতো। ঠিক আছে তোরা বয়। বাবা ভাইজান আপনার বান্ধবী আছে, আমাকে জানাইবেন না? আরে আমি জানাবো কেমতে, ওই যে আটকায় হাজির হয়ে গেছে, ও তো আমারে বলে কই আয় না। মানে 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 আমি বলে আসিনি জন্য মানে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি। মানে আমি বলে আসলে মনে হয় রেডিসন থেকে খাবার অর্ডার করে নিয়ে আসতো, তাই না? কেলা রেডিসনের খাওয়ান লাগবে কেলা, আমগো বাড়িতে তোমরা পোলাও খুরমা রাঁধতে পারি। আমি সঞ্জীব কাপুরের রেসিপি দেখা সব রকম রান্না শিক্ষা গেছি গা। এই বাসার তো সবগুলোই চাপা মাছ। কি আমার কথা বিশ্বাস হইতেছে না? বিশ্বাস না হইলে রাজা বেড়ে জিজ্ঞেস করেন। কি ভাই আপনার বান্ধবীরে আমার সম্পর্কে কিছু কর না কেন? আরে ছিনিয়া তুমি কি কইতেছো? ওই মানে ডালি আমার বান্ধবী করবো কেন? ওই যে কি আমগো নাটক সিনেমা হয় না, ওই নাটক সিনেমার সে পারফর্মার একজন। এই রাজা, ফালতু কথা বলো কেন? ছোট ভাইয়ের বউয়ের সামনে আমাকে বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দিতে কি শরম লাগে? ভাইজান শরমের কিছু নাই, পছন্দ হইলে কয়া ফেলান, আমি কাম সারাই ফেলাই। জিনিয়া তুমি যাও, ওর লোকে আমি দুই একটা কথা বইলা ওরে আমি ছেড়ে দিতেছি। জি না, আমি এখন তোমাকে নিয়ে অবাক মনিরের বাসায় যাব, ডিরেক্টর অবাক মনির। আচ্ছা ভাইজান আপনারা বাতচিত করেন, আমি কি আপনার ওলেগে চা কফি কিছু পাঠামু? আরে না না না, থ্যাংক ইউ, চা কফির দরকার নেই, আরেকদিন এসে খাবো, লাগবে না ভাবি। ওকে ওকে, ভালো থাকবেন, আমাকে বাসায় আইসেন কিন্তু। হ্যাঁ এই রাজা, তুমি তোমার ভাইয়ের বউয়ের সামনে এমন ভাব করো কেন? দেখে মনে হয় যে তোমার ভাইয়ের বউ জানেই না তুমি কেমন মানুষ। আমার ভাইয়ের বউ জানে আমি কেমন মানুষ, আমি খুব ভালো মানুষ, সেইটাই জানে। তুমিও আবার ওই এর মধ্যে বীজ ঢালো না। আমার এত শখ লাগে না বিষ ঢালা ঢালে, আমার একদম এখানে আসতেই ইচ্ছা করে না। তুমি এখন চলো তো, আমি অবাক মনিরের বাসায় যাবো, খুব জরুরি দরকার। আচ্ছা ওয়েট করো না, অবশ্যই যাবো। বাড়ি পর্যন্ত যখন চলে আসো না বাড়ি পারুম। আরে এখানে কি কেউ আছে? আমার অফিসে ঢুকে আমার অপমান করতেছে, বাইরে লোকজন আছে না, বাইরে লোকজন যদি জানে আমার মান তো থাকবো। তোমারে তুমি যদি থাকলে না বেরো, তোমারে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করতে পারবো। কি আরে অপমান, এই আরে অপমান, পুষ্পরে অপমান। আজকে তোর একদিন কি আর একদিন, আজকে তোরে মার গেলাম। এই খুব সাবধানে কথা কবি, তুই আমার অফিসে ঢুকে আমারে ব্ল্যাকমেল করবি, আমার কাছ থেকে টাকা খরচাবি। এই 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 কি ব্যাপার? এই তো মহিলা, কি ব্যাপার? মামু এই মহিলা এখানে কি করতেছে? আচ্ছা মামু, তোর বাজার শহর থেকে হলো সিনিয়র না? আগে তো নিজের বাসাটাকে বৃন্দাবন বানায় ফেলছিলা, সখী নিয়ে ওখানে লীলা খেলা চলতো, ওখানে মার গাই এখন অফিসে চলে আসতো যায়। এই ছাগল, তুই এই সময়ে আমার অফিসে ঢুকলি কেন? অবশ্যই এই মেয়ের সাথে তোর যোগাযোগ আছে। এই ফালতু কথা কইব না,
তোমার এই 2 নম্বর বাদিনার লাগে আর যোগাযোগ থাকবো জীবনেও না। কেন আই কি ভুলি গেছিনি? আই কি ভুলি গেছিনি হাতে আর অপমান করছিল, তোমার থেকে কি আনিছিল মনে আছে? আর আই হেতার লগে যোগাযোগ রাখতো কেন? আই হাইলে হেতারে হুলিছি দিও। এই মহিলা তার সাবধানে কথা বলো, বেশি বাড়াবাড়ি করলে কি করবো জানো? একদম মামুসহ তোমাদের দুজনকে বান্ধি ওই ছাদের তুমি নিচে ফেলে দিও। ম্যাডাম আমার ডাকছেন? হ্যাঁ তোমাকে ডাকছি। ম্যাডাম আপনি আমার ডাকবেন, এটাই স্বাভাবিক, তো ড্রাইভার নুরুল দিয়ে আমার ডাকলেন কেন? এখন ড্রাইভার নুরুকে দিয়ে আমি তোমাকে ডেকেছি, এখন কি আমার অন্যায় হয়ে গেছে? জি ম্যাডাম, এটা কি বলেন? আপনার অন্যায় হবে কেন? আপনি আমার ফোন করে ডাকলে তো পারতেন, আমি ওই ড্রাইভার নুরুল লগে কথা বলি না ম্যাডাম। কেন কথা বলো না কেন? তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে? না না ম্যাডাম, ঝগড়া হয় নাই। তবে একটা বিষয় ম্যাডাম আমি খুব মাইন্ড খাইছি, ড্রাইভার যদি ম্যানেজারের চেয়ে বেশি দামি হয়ে যায় তাহলে তো মুশকিল ম্যাডাম। ড্রাইভারের মতো থাক, তাহলে তো কোনো সমস্যা নাই। অনেক কথা বলে ফেলেছো এর মধ্যে। তোমাকে কিছু একটা বলতে বললেই তুমি দুনিয়ার ইতিহাস স্টার্ট করে দাও। এক কথা দুই কথায় তুমি অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে ফেলো, তোমাকে কিন্তু কিচ্ছু বলা হয় না। একদম যেটা বলতে হবে সেটা বলবা, আসল কথাটুকু বলবা। বাকি এত ইতিহাস জানার তো শোনানোর তো আমাকে দরকার নাই, তাই না? ম্যাডাম আসল কথা হইল আপনার বক্তব্যের কাছে এই নুরু ড্রাইভার আমারে মানে আপনার ম্যানেজার পিওর হিসেবে পরিচয় করাই দেয়। আপনি কোন ম্যাডাম ওর মাইক ধরে দরকার না? হ্যাঁ বুঝতে পেরেছি, এটা একটা অপরাধ, কিন্তু এই অপরাধের বিচার আমি করব, তুমি না। আপনি যেহেতু বিচারের বান নিলেন তার মানে হইল আমি বিচার পাই গেছি ম্যাডাম। ও হয়েছে, এবার তোমাকে যে কথা বলার জন্য আসলে আমি এখানে ডেকেছি সেটাই তো বলা হচ্ছে না এইসব উল্টাপাল্টা প্রসঙ্গ চেঞ্জের কারণে। এনিওয়ে, অবাক মনির কি নিচে কোনো লোক পাঠিয়েছিল বা তোমার কাছে কোনো লোক পাঠিয়েছিল বা নিজে এসে তোমাকে কোনো ধমকাধমকি করেছে বা মারধর করেছে, এমন কি কোনো ঘটনা ঘটেছে? না ম্যাডাম, অবাক মনে কেমন হঠাৎ করে ফিউজ হয়ে গেছে না, কোনো সারা শব্দ নাই। আমার মনে হয় রহিম ভাইকে বিষয়টা জানানোর পর রহিম ভাই তাকে একটা ভালো ছ্যাঁচা দিচ্ছে, এই কারণে অবাক মনিরের তৎপরতা আগের থেকে একটু কমে গেছে। ম্যাডাম রহিম সাহেব তো আপনি বিরাট উপকার করলো, কিন্তু ওই লোকটার লগে ম্যাডাম আমি খুব খারাপ ব্যবহার করছি, এজন্য আমার খুবই খারাপ লাগতেছে ম্যাডাম। ঠিক আছে, এটা কোনো অসুবিধা না। রহিম ভাই অনেক সরল সহজ মনের মানুষ, উনি সম্ভবত সব কিছু ভুলে গেছে। দেখছো নি কারবার, তোমার সঙ্গে তোমার মাঝিনে আরে অপমান করে হালাই তোমার মাঝিয়ে লাইতে কয়, তুমি সব কই বই হইছো, তুমি পারো না তার মানে আমি একটা আস্তে দিতে মারি দিতে। এই পুষ্প, তুমি কারে আমার ভাগ্নে কইতেছো? বদ্রু নামে আমার কোনো ভাগ্না নাই, ওইলো এখন আমার জীবনের প্রধান শত্রু। ও আমার ভাগ্নিরে নিয়ে পলাইছে। এই তুই আমার জীবনের আর কি ক্ষতি করলি সেটা কর। শোনো মাও, এই বদ্রু তোমার কখনো ক্ষতি করে না, সেও করে নাই। শোনো, আমি ঠিক সময় এসে গেছি যে আমি যদি এখন না আসতাম এই মহিলা কি করতো জানো? এই মহিলা তোমাকে ব্ল্যাকমেল করে তোমার কাছে একটা বিগ অ্যামাউন্ট ডিমান্ড করতো, বুঝছো? আমি একদম তোমার উপকার করার জন্য এখন হাজির হয়েছি। যে এই বদ্রু, টাকা কি গাছের গোটা যেমনি ঝাঁকি দিলেই ঝড় ধরিয়ে পড়বো? এই ফাউলের সামনে আই তো অন্য কার একটা কথা কইতাম না, যদি কথা কম লাগে হেতে যাও না বড়াই কথা কই। এই কুট করানি, তার সাথে কি বলতেছো তুমি? সাবধান, যদি তুমি আর মাওর অফিসে আসো আমি কি করবো জানো? তোমাকে পুলিশ দিয়ে আমি ধরে দেবো। তুমি তো আমাকে ভালো করে চিনো, যাও এখান থেকে মানে খেলে বলো, যাও। তুমি তো আর বাকিনা বিচার করলে না কেন? করো না, ঠিক আছে, আই তোর একদম কথা কই, হেতে কিন্তু মারা মানুষ নয়, হেতে ফাউল। আর তোর আরেকটা কথা কই, আই অন যাই, তুই ভালো থাকতো। এইভাবে কি আর ভালো থাকা যায়? মামু ভালো থাকবা কেন না? শোনো, তুমি যা খান না কেন করতেছো বুঝছো, মানে সোসাইটিতে সমাজে আর মুখ দেখানো দায় হয়ে পড়ছে। আচ্ছা মো একটা কাম করো তো, এক কাম করো, এই বেটি তোমার যেভাবে জ্বালাইতেছে আমি দেখলাম তোমাদেরকে যে কর্মকাণ্ড, এক কাজ করো, এই মেয়েটাকে বিয়ে করে ফেলো তো, বিয়ে করে ফেলো। তুই এটা কি করছ ভাই? তোর পায়ে ধরি আমি ভাই। এই বাবু কি তুই বলো না? আমি তোর ভাই না, হ্যাঁ তুই আর ভাই ডাকতে হবে না।